শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আমি সুস্মিতা। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আসলে মনটা একটু ভালো নেই, কিন্তু তার মাঝখানে তো জীবনযাত্রা তো থেমে থাকবে না, বলুন। জীবনযাত্রা তো চলেই যাবে। আজকের দিনটা যদিও বা একটু ভালো লাগছিল, কালকের দিনটা কিন্তু একদমই ভালো ছিল না। সেটা আপনারা আমার ব্লগ দেখেই বুঝতে পেরেছিলেন। যাই হোক, আজকে একটু তোমাদের সামনে কথা বলার সুযোগ হলো, আর একটু কথা বলতেও মনটা ভালো লাগছে। কিন্তু সেভাবেই মন মেজাজ কারোরই ভালো নেই। তার কারণ দিদার শরীরটা এখনও খারাপ, এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। কি করব বলুন? জীবন তো থেমে থাকবে না। সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে আমরা মানব জীবন কাটাতে হবে। আমরা সবাই দায়বদ্ধতার মধ্যে আবদ্ধ। দায়িত্ব আমাদের পালন করতেই হবে। দায়বদ্ধতা বললাম তার কারণ সকালে উঠে এক একজনের এক একটা কাজ, সব কিছুই আমাদের আমাদের দায়িত্ব। একটা কাজ যদি মিস করে ফেলি, জানি না কি হবে। এই যেমন ধরুন, আমার দিদার পুরো সংসারটা গুছিয়ে রাখতো একার হাতে, যেমনটা আমার মা আমার মায়ের সংসারটা গুছিয়ে রাখেন। কিন্তু একজন মানুষের ঘাটতি আমরা 5জন 10জন মিলেও পূরণ করতে পারছি না। এই যে আমার মাসি, দিদা শরীর খারাপের পর থেকে মা মাসি তো সমানে খাটছে। মাসি তো বিশেষ করে, মা যেহেতু আমাদের বাড়িতে থাকে, মাসি তো বাড়িতেই থাকে দিদার বাড়িতে। তো আমার মাসির বিয়ে হয়নি, তো সমস্তটাই ও কাঁধে তুলে নিয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে দাদু কিছু হেল্প করছে, মামু কিছু হেল্প করছে। আমরা সবাই বুঝতে পারছি দিদার শরীর খারাপ, কিন্তু সেটা আমরা সবাই ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি। বাট একজন মানুষের ঘাটতি আমরা এতজন মানুষ মিলেও পূরণ করতে পারছি না। তার মানে আমরা কখন বুঝতে পারি যে একটা মানুষের অবদান কতটা অপরিসীম, যতটা আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। যে একটা কিছু হয়ে গেলে 1 থেকে 2 হলে আমরা কিন্তু মানে বকতে থাকি, কিন্তু আমরা এটা ভাবি না যে নেক্সট টাইম কী হবে, বা কিছু যদি হয়ে যায় তখন আমাদের কী হবে। এই যে যেমন ধরো, সমস্ত কাজ একা রাতে করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া মানুষটা, তার মনের মধ্যে কী চলছে সেটা তো আমরা আর বুঝতে পারছি না। বাট আমাদের বুঝে চলতে হবে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তাকে আনন্দ দেওয়ার জন্য, আমরা ভালো থাকার জন্য সমস্তটা করতে হচ্ছে। তো চলো, সকাল সকাল দিদা রান্না করে নিয়েছে, আর দাদু তো অফিস ছুটি নিয়ে চলে এসেছিলো। আর দাদু একটু টেনশন করছিল, তাই আমি আর দাদু একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের এখানে না, মাঠের মাঝখানে একটা বাড়ি আছে। তাদের জীবনযাপনটা একটু অন্যরকম। আমরা যেমন রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা দিয়ে একটু হাঁটে না। ওদের বাড়িতে যেতে হলে নৌকা বা সাঁকো করে যেতে হয়। যাই হোক, দাদুর মনটা একটু খারাপ ছিল, তাই আমি আর দাদু একটু বললাম, চলো দাদু, তোমাকে নিয়ে একটু ঘুরিয়ে আসি। যেহেতু দুজনেরই বয়স হয়েছে, এখনটা টেনশন দেওয়াটা মোটেই উচিত নয়, বা টেনশন নেওয়াটা চাপের হয়ে যায়। আমরা এখন প্রচুর দুর্বল হয়ে পড়েছি, ভেঙে পড়েছি সবাই। আর একটু বয়স হলে দেখবেন আরও গায়ের বল, যেন মনের বল যতটা বা থাকে, গায়ের বল কিন্তু অনেকটাই কমে যায়। যাই হোক, এখন এসেছি একটা বাড়িতে। সেই বাড়িটা একটু ঘুরে ফিরে দেখছি। এখানে প্রচুর চাষ করেছে ওরা। আসতে বলে, বাট আসা হয় না। আজকে একটু সময় করে আসা হলো। আর এখানে দেখছি প্রচুর শীষ পালন লাগিয়েছে এরা। আর এদিকে প্রচুর বড় বড় ডালিয়া ফুল হয়েছে। আর ওই ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে। একটু পরে যাব ওইদিকে। আগে এই জায়গাটা একটু দেখে নিই। মূলো হয়েছে, কলা গাছ লাগিয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ ধাপ চাষ। এটা ধাপ চাষের মাধ্যমে করা হয়েছে। এর নিচে জল, উপরে কচুরিপানা, যেগুলো আমরা সার হিসাবে দেখি, শৈবাল বলি, সেই কচুরিপানা টেনে তার উপরে মাটি দিয়ে, সার দিয়ে এরকম চাষ করা হয়েছে। এগুলো আমাদের অজানা থাকলেও কিছু কিছু সময় আমরা শুনেছি যে ধাপ চাষ, পাহাড়ে ধাপ চাষ করা হয়, এরকমভাবে করা হয়। তো এখন নিজের চোখে দেখছি, কিন্তু ফলনও হয়েছে ভালো। যেহেতু শৈবাল হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে মানে যেটাকে বলে গোবর সার, তাই এর মধ্যে আবার তার মধ্যে এগুলো ভালোই হয়। আর এই যে কুমড়ো গাছ হয়েছে, আর এদিকে ফুল গাছ কি নেই বাড়িতে। মৌসুমি লেবু গাছ থেকে শুরু করে কুল গাছ থেকে ছোটো 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 কুল গাছে, আর ছোট্ট একটা সবেদা গাছে কি সুন্দর সবেদা হয়েছিল। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তোমরা হচ্ছে আমার একটা পরিবার। তোমাদের সাথে সব কিছু শেয়ার করে আমার ভালো লাগে, তাই জন্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি। তো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। একটাই কথা বলবো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবে ভালোবাসা দিলে আগামী দিনে আমি অনেকটা তোমাদের সংস্পর্শে এসে যেতে পারি। তো চলো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের নেক্সট ভিডিও দেখার জন্য। আর এই দেখো লাউ শাক, একটু পরে লাউ শাক কাটা হবে। প্রচুর পরিমাণে লাউ শাক নিয়ে এসেছি ওই দিদার বাড়ি থেকে। এত লাউ শাক হয়েছে, আমার লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো চারিপাশে জল জঙ্গল, তার মাঝখানে একটা দ্বীপের মতো বাড়ি। তো দেখো তারা কি কষ্ট করে থাকে। আমাদের তো লাইফস্টাইল আর সবার লাইফস্টাইল, আমরা ভাবি আমরাই খারাপ থাকি, কিন্তু না, আমাদের থেকে কত মানুষ কত রকমভাবে খারাপ থাকে। এনাদের কিছুই অভাব নেই, কিছুরই কষ্ট নেই, শুধু একটাই কষ্ট। যাই হোক, সেটা ভাবলে তো আর হবে না। এখন
ওনাদের সাথে কথা বলে বাড়ির দিকে যাওয়ার পালা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট কোনো ব্লগে। বাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই।